আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ইতিপূর্বে তোমাদের আলিম পরীক্ষা 2027 ব্যাচের ফি গাইডলাইনের একটা ক্লাস অতিবাহিত করেছি কোরআন মাজিদের। আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলিম পরীক্ষা 2025 সালের প্রশ্ন বিশ্লেষণ এবং আমাদের এই প্রশ্নের আলোকে কি কি প্রয়োজন, কি আমাদের ফলো করতে হবে, কি অনুসরণ করলে আমাদের পরীক্ষা প্রস্তুতি আরও শানিত হবে, আরও বেগবান হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। এবং আলিম পরীক্ষা 2025 সালের কয়েকটা প্রশ্ন আমরা সলভ করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয় এবং কোন ট্রেন্ডে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন প্যাটার্ন হয়। তো চলো আজকে আমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আলিম পরীক্ষা 2025 সালের প্রশ্ন বিশ্লেষণ, সমাধান এবং প্রশ্ন বিশ্লেষণ। এখানে কয়েকটা বিষয় আমার গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে আমাদের প্রশ্নের প্যাটার্ন বোঝা। এটার অবজেক্টিভ হচ্ছে আমাদের উদ্দেশ্যসমূহ হচ্ছে যে আমাদের প্রথম নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্ন বোঝা। প্রশ্নের প্যাটার্ন বোঝা। পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা। তিন নম্বর হচ্ছে যে সময় ব্যবস্থাপনা। চার নম্বর হচ্ছে উত্তর করার কৌশল। উত্তর করার কৌশল সমূহ। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলবো, তখন তোমরা এটা মনোযোগ দিয়ে শুনবা এবং শুধু মস্তিষ্ক না হৃদয়ে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যেহেতু প্রথমে যখন শিরোনাম দিয়েছি আলিম পরীক্ষা 2025 সালের প্রশ্নের সমাধান ও বিশ্লেষণ, অর্থাৎ রিসেন্টলি তোমাদের আগে যে পরীক্ষা হলো 25 সালের, যে যখন 26 সাল 25 সালে যে প্রশ্ন হয়েছিল, পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা অথবা করে নিবা ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো আমরা এই প্রশ্ন সলভ করব যেটা আলিম পরীক্ষাতে আমাদের রিসেন্টলি তোমাদের যে বড় ভাই আছে তাদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, তাদের এই প্রশ্নটা এসেছিল। অর্থাৎ পবিত্র কোরআনুল সূরাতুন নিসার কয়েকটি আয়াত দেওয়া ছিল, ঠিক আছে। তেইশ নম্বর আয়াত, এটা সম্ভবত 23 নম্বর আয়াত। তো এই আয়াতের অনুবাদ করতে বলেছিল। অনুবাদ বলতে আমরা আরো কিছু বিষয় খেয়াল রাখি। এখানে তোমাদের একটা প্রশ্ন আসছে, এখানে কয়েকটা বিষয় আছে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকমের হয়, অনুবাদ হয়। অনুবাদ করার সময় শুধু অনুবাদ না, অনেক শিক্ষার্থী আছে বা বিভিন্ন প্রচলিত গাইড বইগুলোতে অনেক কিছু দেওয়া আছে যে কি করে, প্রথমে উৎস লেখে, ঠিক আছে, উৎস। 2 নম্বর কি লেখে, প্রসঙ্গ, উৎস প্রসঙ্গ। তারপর 3 নম্বর কি, 3 নম্বর এখানে অনুবাদ লেখে, আর 4 নম্বরে কি লেখে, আবার মন্তব্য লেখে, মন্তব্য বা মতামত।
মন্তব্য বা মতামত লেখে। আমি বলতেছি না বা আমরা বলছি না যে এই ট্রেন্ডটা তোমরা ফলো করো না, অবশ্যই যার প্রপার টাইম ম্যানেজমেন্ট আছে, প্রপার মানে সবচেয়ে বেশি জোরে হ্যান্ড রাইটিং, অনেক স্পিড তার, এবং সবগুলো প্রশ্ন একই ধাঁচের লিখতে পারে। একটা তো উৎস, এমন খাতা দেখা যায় যে একটা তো উৎস লিখছে, প্রসঙ্গ লিখছে, অনুবাদ লিখছে, মন্তব্য লিখছে, মানে 5টা প্রশ্ন করার দরকার, 5টার মধ্যে 4টাতে লিখছে, 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 6টার মধ্যে 3টাতে লিখছে, 3টাতে লেখেনি। তাহলে এটা হচ্ছে যে একটা ল্যাকিং। এবং তোমার সময় ব্যবস্থাপনা, টাইম ব্যবস্থাপনার যে বিষয়গুলো থাকে টাইম ম্যানেজমেন্টের, এখানে তুমি পরিপূর্ণ দক্ষ না। তুমি একটা লিখতেছো আর একটা লেখো নাই, বিষয়টা দৃষ্টিগত দেখাই। তাহলে আমাদের কী করতে হবে? তোমরা যদি সবগুলো লিখতে বলো তাহলে ওয়েলকাম, কনগ্রাচুলেশন, আহলান সাহলান। কিন্তু তুমি না পারো যে সব প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে তুমি কি করবা? শুধু লিখবা যে আয়াতের সরল অনুবাদ, আয়াতের সরল অনুবাদ। ওকে, কি লিখবা? শুধু আয়াতের সরল অনুবাদ। এখানে লিখলে কি পুরো মার্ক পাবে? অবশ্যই পাবে। আমরা পেয়েছি, আমরা করেছি, আমরা লিখেছি, পুরোপুরি মার্ক পাওয়া যাবে, নো টেনশন। তুমি এইভাবে যদি প্রশ্ন লেখো, এইভাবে যদি প্রশ্ন সলভ করো, তাহলে তুমি পুরো মার্ক পাবা। যদিও তুমি লেখো নাই উৎস প্রসঙ্গ বিশ্লেষণ, কোনো সমস্যা নেই, তোমাকে পুরোপুরি মার্ক দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে কি বিষয়টা বুঝতে পারছো? দেখো, অনুবাদ দেওয়া আছে, অনেক একটা সুন্দর একটা মাসআলাগত, এবং তোমরা মাহরাম এবং নন মাহরাম, আমরা বলি মাহরাম নন মাহরাম, গায়রে মাহরাম, নন মাহরাম সেটা না, কারণ একটা ইংরেজি হয়ে যাচ্ছে, একটা আরবি হয়ে যাচ্ছে। মাহরাম এবং গায়রে মাহরাম। মাহরাম মানে হারাম, যাদেরকে বিবাহ করা হারাম, ওদেরকে মাহরাম বলা হয়। এবং গায়রে মাহরাম, যাদের সাথে বিবাহ করা জায়েজ, ইসলামে শরীয়ত শুদ্ধ যাদের বিবাহ করা। এবং আমাদেরকে মা বোনদেরকে পর্দা করতে হয় কোনটা? অর্থাৎ মাহরামের সাথে কোনো পর্দা নেই, ঠিক আছে? সাময়িকভাবে যে পোশাক পরে ওটা তাদের জন্য পোশাক, তাদের সামনে যাওয়া, পোশাক পরিধান করা তাদের জন্য জায়েজ। কিন্তু গায়রে মাহরাম, যাদের সাথে বিবাহ করা জায়েজ, তাদের সাথে পর্দা, তাদের সাথে ফরজ। ইসলামে একটা ব্যালেন্স, ইসলামে একটা বিধান। সেখানে এই কথাই কিন্তু বলা হচ্ছে সূরা নিসাতে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মধ্যে হারাম করা হয়েছে, আই নিকাহ, বিবাহ করা। কি করা? বিবাহ করা। হে মুমিনগণ, তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়। তুমি হে মুমিনগণ এনে বা ইয়াইয়ুল্লাযিনা আমানু, এটা দিয়ে বা উজ্জ আছে এখানে, ঠিক আছে? ইয়াইয়ুল্লাযিনা আমানু, হে মুমিনগণ এনে তুমি উজ্জ আছে, তুমি এখানে হে মুমিনগণ দিয়ে দিবা, ঠিক আছে? অর্থাৎ লিখবা যে হে মুমিনগণ, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে। কাদের কাদের হারাম করা হয়েছে? হুররিমাত মানে হারাম করা হয়েছে, ঠিক আছে? হুররিমাত মানে কি? হুররিমাত হারাম করা হয়েছে উম্মাহাতুকুম, তোমাদের মাতৃবর্গকে, মাতৃবর্গ। এই বিষয়টাও কিন্তু জরুরি, পরবর্তীতে আমরা সলভ করব। মাতৃবর্গ মানে মা, মাটা কি? নিজের মা, তার মা, তার মা, তার মা, এর উপরে যত রয়েছে সবগুলো মাতৃবর্গ বলা হয়, ঠিক আছে? এবং মনে করো যে দাদির ক্ষেত্রে, নানির ক্ষেত্রে, মানে তার নানি, সবগুলো কি উপরের সবগুলো মা, মানে তার মা, তার মা, তার মা। মহিলাদের বাবার ক্ষেত্রে বাবার মা, দাদি,
তার মা যত রয়েছে, অর্থাৎ খালি উম্মাহাত মানে উম্মুন কিন্তু বলে নাই প্রিয় শিক্ষার্থী, এখানে উম্মাহাতুন। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে বুঝিনি, অনেক স্কলার অনেক ধরনের আলেমুল দেখে এই বিষয়গুলো একটু বা গুলাই ফেলে, বা অনেক স্টুডেন্টরাও তো গুলাই ফেলে, অনেক স্টুডেন্টরাও যে গুলাই ফেলে যে উম্মাহাতুকুম অর্থ কী। উম্মাহাত মানে বললাম নিজের মা, তার মা সবাই, এদিকে বাবার দিক থেকে দাদি, তার দাদি তার সবগুলো, এদেরকে এরা কিন্তু মা, অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে উম্মাহাতুকুম, তোমাদের মাতৃবর্গ। অনেকে দেখে এমন বিষয় রয়েছে যে তার দাদির সাথে, ঠিক আছে, এমনভাবে কি ফাজলামো করা হয়, যাই হোক এমন ফাজলামো করা হয় যেটা শরীয়ত সিদ্ধ না, এতটা লেভেলে যাওয়া। অনেকে ভাই বলে সম্বোধন করে বা এই সমস্ত করে, এটা ইসলামের অনেক বিষয় এই বিষয়ে সমর্থন করে না, ঠিক আছে, অনেক বিষয় মাসলা আছে এই বিষয়ে। কিন্তু ইন উম্মাহাত তোমাদেরকে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মাতৃবর্গকে। হে মুমিনগণ, তোমাদের জন্য বিয়ে করা হারাম করা হয়েছে তোমাদের মাতৃবর্গকে। আর কি? ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাকে। ওয়া বানাতুকুম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের কন্যাদেরকে। আর কাদেরকে হারাম করা হয়েছে? তোমাদেরকে কন্যাদেরকে। আর ওয়া আখাওয়াতুকুম, তোমাদের ভগ্নীদেরকে, ঠিক আছে না? ভগ্নী মানে বোন। তাহলে প্রথমে মাতৃবর্গকে 1 নাম্বার, 2 নাম্বার কাদেরকে? ও বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে। নিজের কন্যা, তারপরে যত উপরে উপরে যাবে সবগুলো। তারপরে কি? ও আখাওয়াতুকুম, বোনদেরকে। চার নাম্বার কি? ও আম্মাতুকুম, ও আম্মাতুকুম, ফুপুদেরকে, ঠিক আছে। ও আম্মাতুকুম মানে আম্মুন মানে চাচা হয়, হ্যাঁ, আর আম্মাতুকুম আম্মাতুন মানে ফুপু হয়, ফুপুদেরকে। 5 নম্বর কি? খালাতুকুম, খালাদেরকে। ওয়া বানাতুল উখত, বানাতুল আখ ওয়া বানাতুল উখত, ওয়ার উপরে হবে ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত, ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত, অর্থাৎ ভাইয়ের কন্যাদেরকে এবং বোনের কন্যাদেরকে। ওকে, ভাইয়ের ও বোনের কন্যাদের। ভাইয়ের ও বোনের কন্যাদেরকে, বুঝতে পারছো? এ পর্যন্ত বুঝছো? বানাতুল আখ ওয়া বানাতুল উখত, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত। আর তারপরে কি? ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, তোমাদের সে মাতাদেরকে কি করছে? যারা তোমাদের স্তন্যপান করেছে।
ও উম্মাহাত আল্লাযী আরদাআনাকুম, যাদেরকে যে দুধ পান করেছে ওই সমস্ত মাতাদেরকে। ও আখওয়াতুকুম মিনার রাদাআত, এই বিষয়টা বলছে ও আখওয়াতুকুম মিনার রাদাআত, এবং তোমাদের দুধ বোন, তোমাদের দুধ বোন। ওয়া আখওয়াতুকুম মিনার রিদাআত, তোমাদের যে দুধ বোন এদেরকেও হারাম করেছে, অর্থাৎ যার তুমি দুধ খেয়েছিলা। অর্থাৎ কারোর অনেক আছে না দুধ মাথা থাকতে পারে না, অর্থাৎ তার মায়ের দুধ নাই বা এর অনেক সমস্যা এরকম হয়, তখন একজনের দুধ পান করে কেউ। অর্থাৎ এটা বলা হয়েছে উম্মাহাতুকুম আল্লাতী আরদাআনাকুম, অর্থাৎ ওই সমস্ত মাতা যাদের দুধ পান করেছে বা দুধ মাতা, ঠিক আছে, দুধ মাতা বলতে পারো, দুধ মাতা। ক্লিয়ার? ওয়া খাতাকুম মিন রাযিমা, এবং দুধ বোন, কি বোন? দুধ বোন। দুধ বোনদের জন্য কি তাদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে এর ওপরে বিপরীত, দুধ ভাই তার মেয়েদের জন্য বিপরীত করলে হয়ে যাবে এটা। ও উম্মাহাতুকুম নিসাকুম ওয়া আবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম ফিনাস আল্লাতী দাখালতুম হিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম লা ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসজাত কন্যা। উম্মাহাতুকুম নিসাকুম ওয়া রাবাতুম আল্লাতী ফি হুজুরিহিম, যারা তোমাদের ওই ঘরে ছিল, ঠিক আছে, তোমাদের যারা তোমাদের লালন পালন, যারা তোমাদের লালন পালন করেছে। হুজুরিকুম মিনান নিসাইম আল্লাতী দাখালতুম বিহিন্না, যদি সহবাস যদি না করে থাকে তবে এরূপ স্ত্রীদের কন্যাদের বিবাহ করতে কোনো দোষ নেই। আর হারাম করা হয়েছে ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযী আসলাবিকুম। আচ্ছা, তারপরে হারাম করা কি হয়েছে? তোমাদের পুত্রের স্ত্রীদেরকে, তোমাদের ঐরসজাত পুত্রের স্ত্রীদেরকে হারাম করা হয়েছে। এটা বুঝতে পারলো? ওয়ান্তাজমাউ, এখান থেকে আলাদা বিষয়, ওয়ান্তাজমাউ বাইনাল উখতাইন, অর্থাৎ একসাথে দুই বোনকে, ইল্লা মা ক্বাদ সালাফ, যবে আগে যা হয়েছে তা ভিন্ন কথা, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ক্ষমাশীল। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। আসলাবিকুম ওয়া হালাইলু আবনাইল্লাযিনা মিন আসলাবিকুম, আর হারাম করা হয়েছে তোমাদের ঐরসজাত পুত্রের স্ত্রী। ঐরসজাত কি? পুত্রের স্ত্রী। ওয়াবনাইল্লাযিনা মিন আসলাবিকুম, তাহলে আমরা বুঝতে পারলাম বিষয়টা সবগুলো। প্রিয় শিক্ষার্থী, হুররিমাত আলাইকুমুল উম্মাহাতুকুম, তোমাদের হারাম করা হয়েছে তোমাদের মাতৃবর্গকে, ও বানাতুকুম, তোমাদের কন্যাদেরকে, ও আখওয়াতুকুম, তোমাদের কি বোনদের, ও আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে, খালাতুকুম, তোমাদের খালাদেরকে, ও বানাতুল আখ ও বানাতুল উখত, ভাইয়ের ও বোনের কন্যাদেরকে, ও উম্মাহাতুকুম আল্লাযী আরদাআনাকুম, এবং দুধ মাতা, আর তোমরা দুধ পান করছো দুধ মাতাদেরকে, ও আখওয়াতুকুম মিনার রাদাআত, ঠিক আছে, যেমন ওই বোন যে তার তুমি দুধ পান করেছিল, অর্থাৎ দুধ বোন। ও উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইকুম আল্লাতী ফি হুজুরিকুম, ঠিক আছে, এবং তাদের হারাম করা হয়েছে, মানে আগের ঐরসজাত তার স্ত্রী বিয়ে করছে তার স্ত্রীর আগের মেয়েদেরকে, হুজুরিকুম, অর্থাৎ যাদের সাথে সহবাস করেছে যেই সমস্ত স্ত্রীদেরকে, তাদের আগের যে স্বামীর মেয়ে ছিল ওই মেয়ের কেউ তাদের জন্য হারাম। মিনিসাইকুম আল্লাতী দাখালতুম ফিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম ফিহিন্না ফালা জুনাহা আলাই, তবে তাদের জন্য কোনো সমস্যা নাই যারা যে সমস্ত স্ত্রীকে বিবাহ করার পরে সহবাস না করেই তাকে তালাক দিয়েছেন, ঠিক আছে, তাকে ডিভোর্স দিয়েছেন, অর্থাৎ তার সাথে সহবাস করেনি, মেলামেশা করেন, তাহলে তার মেয়েকে বিয়ে করা জায়েজ। ও হালাইলু আবনাইকুম আল্লাযী মিন আসলাবিকুম, এবং তোমাদের ঐরসজাত কন্যার, ঠিক আছে, তোমাদের ঐরসজাত পুত্রের স্ত্রীকেও হারাম করা হয়েছে।
ওয়া মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি, এবং একসাথে দুই বোনকে, ঠিক আছে, একসাথে দুই বোনকে বিবাহ করা কি হারাম। অর্থাৎ একজনকে বিয়ে করেছো, যে দুই বোনকে একসাথে বিয়ে করেছো একজন ব্যক্তি, ঠিক আছে, একসাথে রাখা হারাম। কিন্তু একজনের সাথে বিবাহ করার পর তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আর একজনকে বিয়ে করছো, তাহলে ঠিক আছে, তাহলে জায়েজ, কিন্তু তার আগে জায়েজ নাই। এই কোরআন আয়াতটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মুখস্থ করে নেবে এবং এইটা সবগুলো বিশ্লেষণ করে পড়বে ইনশাআল্লাহ। আশা করছি কোনো সমস্যা নাই। জি, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন মানে দুই বোনকে একত্রে বিবাহ করা। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রে বিবাহ করার কথা বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে, দেখি আমরা। বাইন সাবাবি নুজুল হাদিহিল আয়াতুল কারীমা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বাইন বলছে, বাইন সাবাবি নুজুলি হাদিহিল আয়াতুল কারীমা, আয়াতে কালিমার শানে নজুল লেখো। তোমরা হয়তো অনেকেই পড়েছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু কুবায়সের মৃত্যুর পর অন্ধকার যুগের প্রথম যে পুত্র মুহসিন তার বিমাতা উম্মে কুরাইশকে বিয়ে করতে চাইলে তিনি বলেন, হে মুহসিন, আমি তোমাকে আমার পুত্রের মতো মনে করি, আর তুমি তোমার গোত্রের সর্বোত্তম লোকের অন্তর্ভুক্ত। তখন তোমরা জানো যে সুতরাং তিনি বলে যে আমি তোমার মা হিসেবে আমার প্রতি তোমার এরূপ প্রস্তাব ও ব্যবহার শোভা পাই না। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অপেক্ষা করো, দেখা যাক এভাবে আল্লাহর কোন বিধান নাজিল হয় কিনা। তখন আল্লাহ তাআলা এই অবতীর্ণ এই বিমাতা সহ আরও কতিপয় মহিলাদের যাদের বিবাহ করা হারাম এই সংক্রান্ত বিস্তারিত পেশ করা হয়, ঠিক আছে। তারপরে তাফসিরে রুহুল মাআনি ইবনে কাসিরের মতে আবুল কায়েস ইবনে আসনাদ ইন্তিকাল করার পর তার পুত্র জাহেলি যুগের প্রথম ইবনে আসনাদের স্ত্রীকে বিবাহ করতে চাইলে আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। তাহলে এখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে হযরত কুবাইসের মৃত্যুর পর অন্ধকার যুগের প্রথমে তার পুত্র মুহসিন তার বিমাতা উম্মে কুবাইসকে বিবাহ করতে চাই। এই বিবাহের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর একটা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওহী নাজিল করে কিনা। তখন এই আয়াতটা নাজিল হয় যে কোন কোন মেয়েদেরকে, কোন কোন মহিলাদেরকে তোমাদের বিবাহ করা জায়েজ, ঠিক আছে, কাদেরকে বিবাহ করা হারাম, এক্সেট্রা বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো তাহকিক হুররিমাত, তাহকিকটা দেখি আমরা যে হুররিমাত মানে কি হারাম করা হয়েছে। হুররিমাত দেখো তাহকিকটা দেখি আমরা, তাহকিক ফেল হুররিমাত, হুররিমাত আলাইকুম হুররিমাত আখওয়াত। আমরা তাহকিকটা যদি দেখি তাহলে তোমরা দেখতে পাবে শিক্ষার্থীবৃন্দ, হুররিমাত এটা ফেল না, হুররিমাত কি ফেল না। তাহলে আমরা কী হবে, তাহকিকের 7টা স্টেপ বাই স্টেপ তাহকিক করতে হবে 7টা বিষয় দিয়ে। তাহলে হুররিমাত যদি হয় তাহলে সিগা কি বলো তো, সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, এই তো সিগা কি ওয়াহিদ মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস গায়েব। বাহাস বাহাস কি বলো, হুররিমাত ফুইলাত আছে না, হুররিমাত। হুররিমাত ফুইলাত ওয়াহিদ মুআন্নাস গায়েব সিগা। আর এটা ইসবাত ফেলে মাউদি মাজহুল, ইসবাত ফেলে মাজি মাজহুল। বাব কি হাররামা ইউহাররিমু আত-তাহরিম, হাররামা ইউহাররিমু আত-তাহরিম। বাবে কি বাবে তাফঈল, বাবে তাফঈল, বাবে তাফঈল। মাসদার আত-তাহরিমু,
আত তাহরিমু মাদ্দা হা হাররাম হা র মিম জিন্স জিন্সের সহি যেহেতু জিন্সের ক্ষেত্রে সহি খালি মিন সালাসাতিন তিনটা বিষয় থেকে খালি অর্থাৎ এক জাতীয় দুটি অক্ষর একসাথে হবে না হরফে ইল্লাত হবে না এবং হামজা হবে না অর্থাৎ আলিফ ওয়া ইয়া এটা হবে না আর হামজা হবে না কি হবে না ওয়াও আল আর ইয়া সাধারণত হরফে ইল্লাত হবে না এবং হামজা হবে না এবং একসাথে দুইটা মানে বাবা মাদ্দা মিম দাল দাল হচ্ছে এটা যদি না হয় তাহলে কি হবে ওটাই জিন্সের সহি এই জিন্সটা নির্ণয় করা খুবই সহজ প্রিয় শিক্ষার্থী খুবই সহজ এটা আহামরি কঠিনের কিচ্ছু নাই ঠিক আছে তাহলে হুররিমাত হারাম করা হলো অর্থ কি অর্থ হচ্ছে যে হারাম করা হলো ঠিক আছে হারাম করা হলো ওকে আখাওয়াত মানে জানো না আখাওয়াত মানে কি বলো তো আখাওয়াত শব্দটি ইসমে জামেদ না উখতুনের বহুবচন আখাওয়াত উখতুনের বহুবচন কি আখাওয়াত অর্থাৎ ভগ্নীগণ বা বোনগণ তুমি এটা যেমন এটা ইসেম আখাওয়াত শব্দটা কি এটা তোমাকে তাহকিক বলতো তাহলে তুমি লিখতে পারো যে আখাওয়াত তুমি আখাওয়াত শব্দটি ইসমে জামেদ যদি বাংলায় লেখো শব্দটি ইসমে জামেদ ঠিক আছে এটি এক বচন এটি কি এক বচন সরি এটি বহু বচন এটি কি বহু বচন এক বচনে কি বলো তো এক বচনে উখতুন উখতুন মানে কি বোন তাহলে অর্থ হবে কি আখাওয়াত মানে ভগ্নীগণ বা বোনগণ ভগ্নীগণ বা কি বোনগণ ক্লিয়ার ভগ্নীগণ বা বোনগণ তেমনি হবে দেখো আসলাবুন সলব মানে পৃষ্ঠ এটা মুছে দিই আমরা আসলামুন শব্দটা দেখো তাও আসলাবুন মানে সলভ এটা হচ্ছে কি শব্দটি বহুবচন না অর্থাৎ পৃষ্ঠদেশ শির দ্বারা ঠিক আছে আসলামুন মানে তুমি মেরুদণ্ড বলো পৃষ্ঠদেশ ঠিক আছে পৃষ্ঠদেশ বা শির দ্বারা বা মেরুদণ্ড কি শির দ্বারা বা মেরুদণ্ড এখানে আসলাবুম মিনা রদাআত মানে একই ঐরসজাত কন্যা এটা বোঝাচ্ছে ঠিক আছে একই ঐরসজাত কন্যা এটা জামা মুকাচ্ছারা মানে তোমাদের ঐরসজাত মিন আসলাবিকুম মানে কি তোমাদের ঐরসজাত আয়াতে উল্লেখিত আছে না যে মিন আসলাবিকুম মানে তোমাদের ঐরসজাত মানে দুধ মাতা যে তুমি দুধ পালন করলো অর্থাৎ তার মেয়েকে তার পরবর্তী মেয়েকে এগুলো বিবাহ করা কি হারাম এটা বোঝা যাচ্ছে মিন আসলাবিকুম মিনা রাদাআতি আসলাবিকুম অর্থাৎ একই ঐরসজাত কন্যাদেরকে বিবাহ করা হারাম আচ্ছা আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ পরবর্তী আবার আলোচনা করা হবে এই আয়াতটা দেখো এটা গুরুত্বপূর্ণ আয়াত আমরা তোমাদের ক্লাসটা দীর্ঘ করার চেষ্টা করি না যত সম্ভব আমরা তাড়াতাড়ি ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং কম কথাতে যে অধিক সংখ্যক তোমাদের লাভবান হওয়াও সেটাই আমরা চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং তোমাদের মতামত তোমাদের দৃষ্টিভঙ্গি তোমাদের
কমেন্টস আমাদেরকে জানাতে পারো। আমরা পরবর্তী চেষ্টা করব যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার এবং একটা সলভ করার এবং এর একটা চূড়ান্ত স্তরে পৌঁছানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এইটা সূরা মায়েদার 6 নম্বর আয়াত। তোমরা জানো এটা হচ্ছে কি সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এই আয়াতটা সূরা মায়েদার, ওকে, সূরা মাইদা 6 নম্বর আয়াত। সূরা মায়েদার 6 নম্বর আয়াত। এই আয়াতটা তোমরা পড়েছো এবং শুরু থেকেই কিন্তু আসছে, অনেক কঠিন বা এরকম লেভেলের না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখো আমরা অনুবাদ করি সরাসরি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরকম যদি অনুবাদ হয়, তুমি তো মনে করছো লিখছো যে কি লিখবা, আয়াতের সরল অনুবাদ, আয়াতের সরল অনুবাদ, ওকে, আয়াতের সরল অনুবাদ, ব্যাস, কিচ্ছু রং চং কিচ্ছু দেওয়া দরকার নাই। সুন্দর করে লেখে একটা এরকম সর্ব দাগ দিতে পারো এরকম করে, ঠিক আছে। আবার এরকম 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 করে দাগ, এরকম করে দাগ, এরকম এরকম, এগুলো দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি একটা দাগ করে দিলেই হবে, অত সময় আমাদের হাতে নাই। তাহলে এই হলো দিয়ে আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এটা ওযুর ফরজ বলা হচ্ছে, ঠিক আছে। কি কি অঙ্গ ওযুতে ধৌত করতে হবে, আল্লাহ কোরআনে কি বলছেন, ওযুর ফরজ কয়টা, এইটাই আলোকপাত করছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে, ওকে। এবং এখানে তায়াম্মুমের বিধান নাজিল হয় এবং ওযুর ফরজ বিষয়গুলো আলোচনা করা হয়। তাহলে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম, যখন তোমরা দাঁড়াবে, মানে মনস্থির করবে, ওযু করার জন্য সংকল্প করবে, ইযা কুমতুম ইলাস সালাতি, অর্থাৎ হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের, মানে কুমতুম বলতে এখানে প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে, প্রস্তুতি বলতে পারো, এটাই সবচেয়ে সুন্দর ওয়ার্ড হয় আমার মনে হয়। যখন তোমরা সালাতের কি করবে, প্রস্তুতি গ্রহণ করবে, ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা কি করো, তোমাদের মুখমণ্ডল, গসালা ইয়াগসিলু মানে কি তোমরা ধৌত করো, ঠিক না, তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর কি ধৌত করো, তোমাদের কোনই পর্যন্ত। মারাফিক, মিরফাকুনের বহুবচন কি, মারাফিক, মিরফাকুনের বহুবচন কি, মারাফিক, মিরফাকুনের বহুবচন কি, মারাফিক। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা কি করো, তোমাদের হাতের কবজি পর্যন্ত তোমরা হাত ধৌত করো। ওয়ামসাউ বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মাসিও করো। বিষয়টা এরকম না 4 ভাগের 1 ভাগ বা এই সমস্ত বিষয়গুলো একটু অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের যে মাথা রয়েছে, রসুন রয়েছে, সেটা তোমরা কি করো, মাসিও করো। এখানে কিন্তু বলা হয়নি যে ফাগসিলু, ধৌত করো। ও আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের পা সমূহ, অর্থাৎ 2 পা, এখানে রজুলুন বলতে 2 পা বোঝাচ্ছে, আরজুল, ইলাল কা'বাইন, কা'বাইন মানে টাখনু পর্যন্ত, মানে কাব মানে গিট বা গিরা,
নিচের যে গিট বা গেড়ে রয়েছে তার যে টাকনো রয়েছে এটাকে বোঝাচ্ছে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের টাকনো পর্যন্ত পা ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিতুম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। তা হবে এখানে, সরি মিস্টেক। তাহলে আয়াতটা অত্যন্ত সহজ এবং সাবলীল। আমরা কতদূর গিয়েছিলাম? আরজুলাকুম ইলাল কাবাইন। তারপরে ওয়াইন কুনতুম জুনুবান, এরপরে এটা কিন্তু তায়াম্মুমের আয়াত, মানে তায়াম্মুম নাজিল হওয়া। তায়াম্মুম যদি পানি পাওয়া না যায় আমরা কি করব? তায়াম্মুম করব কোন অবস্থায়, এবং তায়াম্মুমের ফরজ কোনটা, কখন তায়াম্মুম ভঙ্গ হবে, এই বিষয়গুলো, এই মাসলা মাসালগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেসিক কিছু ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে ওই বিষয়গুলোর পবিত্র কোরআনে আলোকপাত করা হয়েছে। তারপরে হাদিসে বিস্তর আলোচনা হয়েছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসলা মাসাইল প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন। আচ্ছা, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা কি হও? জুনুবি হও, অপবিত্র হয়, ফাত্তাহহারু, তাহলে তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন। এরপর সমাধান কি? যদি তোমরা জুনুবি হও, অপবিত্র হও, তাহলে ফাত্তাহহারু, পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা কি হও? মারদ মানে কি? অসুস্থ। মারদ মানে কি? অসুস্থ। ঠিক আছে, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে থাকো, ভ্রমণে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা কি করো? তোমরা টয়লেট থেকে, বাথরুম থেকে পেশাব পায়খানা হাজত ছেড়ে আসো, মিনাল গায়ত, টয়লেট থেকে, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীকে স্পর্শ করো, ফালাম তাজিদু মাআ, এবং পানি যদি না পাও। এখানে লামাসতুম ইয়ানি আই রাফাত, অর্থাৎ স্ত্রী সহবাস করা বোঝাচ্ছে। আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ঠিক আছে, তাহলে কথা বলা হয়েছে একটা, যদি রোগাক্রান্ত হও অথবা কি থাকো, সফরে থাকো বা প্রবাসে থাকো, কিংবা তোমাদেরকে পোশাক পায়খানা সেরে আসে বা স্ত্রীর সাথে সহবাস করে অতঃপর পানি না পাই, তবে তোমরা পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বুঝতে পারছো এই পর্যন্ত? আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমরা পানি না পাও, এই কর্মগুলো করার পর, এইগুলো কাজ সংগঠিত হওয়ার পর যদি পানি না পাওয়া যায়, ঠিক আছে, পানির কোনো অস্তিত্ব নাই, বাট সময় চলে যাচ্ছে, নামাজের রক্ত চলে যাচ্ছে, এক্সট্রা বিষয়, সবগুলো বিষয় অন্তর্ভুক্ত, তখন কি করবা? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু, কীভাবে তায়াম্মুম করবে? ফামসাহু বিওুজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল সমূহ মাসিয়া করো, ওয়া আইদিকুম মিনহু, এবং তোমাদের হাত সমূহ কি করো? মাসিহ করো। তাহলে কত বড় হয়েছে? তোমরা মাটি দ্বারা মুখমণ্ডল হস্তদ্বয় কী করো? মাসেহ করো। মাটিতে হাত দিয়ে মুখ সহ মাসেহ করতে হবে, তারপরে কী করতে হবে? হাত সহ মাসেহ করলেই তায়াম্মুম হয়ে যাবে ইনশাআল্লাহ। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের উপর কোনো কাঠিন্য কি করতে চান না। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম, আল্লাহ তোমাদের উপর কোনো কাঠিন্য আরোপ করতে চান না। দেখো সুন্দর, মানে কতটা ব্যালেন্সিং একটা ধর্ম ইসলাম। তোমার সমস্যা, তোমার করণীয় কি, এরপরের স্টেপ কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ইসলাম এটা বলে দিয়েছেন। কারোর প্রতি কোনো জুলুম করা হয় নাই, কারোর প্রতি কাঠিন্য করা, অতিরিক্ত কিছু চাপিয়ে কিন্তু ইসলামে নাই। তুমি সালাত পড়তে পারছো না, দাঁড়িয়ে বসে সালাত আদায় করো, বসে পারছো না শুয়ে পড়ছো না, এশারে সালাত আদায় করো। কিন্তু সালাত আদায় করার যে হুকুম, যে রীতি, এটা কিন্তু বলবৎ থাকতে হবে। এবং এই যে প্রত্যেকটা সময় সালাতের জন্য সালাত আদায় করতেই হবে, বিষয়টা এরকম আমাদেরকে এমফাসিস করতেছে। আচ্ছা, বুঝতে পারছো? তাহলে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাদের উপরে কী করতে চান না, কোনো কাঠিন্য করতে চান না। ওয়ালাকি ইউরিদু লিইতাহহিরাকুম, বরং আল্লাহ চান তোমরা কি হও, পবিত্র হও। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কি করো, তোমাদের প্রতি সে নিয়ামত পূর্ণ করতে চান, যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এই নিয়ামতটা পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ যে কত নিয়ামত, এটা একটা নিয়ামত যে তুমি অজু করতে পারতেছো না, বা সফরে রয়েছো, স্ত্রী সহবাস করেছো, বা অসুস্থ হয়েছে, এক্সেট্রা বিষয়গুলো সংগঠিত হয়েছে, পোশাক পায়খানা থেকে আসছে, পানি পাওয়া যায়নি, তখন আল্লাহ কি বলছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম, তোমরা তায়াম্মুম কীভাবে করবে, তোমার মাটি দ্বারা মুখ, মাটিতে হাত দিয়ে তারপরে মুখ মাসিয়া করবে। ওয়াইদিয়াকুম মিনহুম, দুই হাত সমূহ মাসিয়া করবে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ চান না যে তোমাদের উপরে কোনো কিছু কাঠিন্য করতে, কষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় তোমাদের আরোপিত করতে। ওয়ালাকি ইউরিদু, মন আল্লাহ চান লিইতাহহিরাকুম, তোমাদের পবিত্র করতে। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদের প্রতি যে নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোকে পরিপূর্ণ করতে, অর্থাৎ তোমাদের প্রতি সেও নিয়ামত পূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা জানো যে তাশকুরুন মানে কি, মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকুর গুজার বান্দা হতে পারো। ঠিক আছে, আর উর্দুতে যেটা বলে শুকুর গুজার বান্দা কাহিনী বলা হে। আশা করি বুঝতে পারছো, সহজ একটা আয়াত, যতটা কঠিনও না। আগের আয়াতটাও মোটামুটি সহজ। এইগুলো সাধারণত যেগুলো কমন বিষয় কিছু আয়াত রয়েছে যেটা আমরা সাধারণত শুনি ওয়াজ, নসিহাত, কনফারেন্সে, খুতবায় এক্সেট্রা, এগুলো শুনি, এইগুলোই সাধারণত দেখি যে আমরা পরীক্ষাতে দেই। আচ্ছা, তাহলে আমরা দেখি তারপরে কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মা মা'না তায়াম্মুম ওয়া মা ফারাইদুহা বাইয়িন আমানু কুনতুম ফাগসিলু। আচ্ছা, অনেকগুলো তাহকিক দেওয়া হয়েছে, অথবা দুই তিনটে তাহকিক আসছে, অনেকগুলো আসেনি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবগুলো তৈরি দেওয়া হয়ে গেছে। মা মা'না তায়াম্মুম, তায়াম্মুম অর্থ কি? তায়াম্মুম অর্থ কি তোমরা জানো? তায়াম্মুম অর্থ আল কাসদ ওয়াল ইরাদা, এটা আমরা জানি যে এখানে বলছে মা মা'না তায়াম্মুম। মা মা'না তায়াম্মুম যদি এরকম হয় তাহলে আমরা দুটা লিখবো, এটা হচ্ছে লোগাতান, ঠিক আছে, এটা হচ্ছে লোগাতান, বা আরেকটা হচ্ছে কি, এক নম্বর লোগাতান লিখবো, দুই নম্বর কি লিখবো, ইস্তিলাহান। ঠিক আছে, ইস্তিলাহান, ইস্তিলাহান। দুটো আমরা লিখবো। তাহলে লোগাতান যদি বলি আমরা, তায়াম্মুমে যদি আবিধানিক অর্থ বলি তাহলে যেমন কি, আল কাসদু ওয়াল ইরাদা। ঠিক আছে, আল কাসদু, দুই নাম হচ্ছে কি, আল ইরাদা। আল ইরাদা অর্থাৎ ইচ্ছা বা সংকল্প করা। কি করা? ইচ্ছা অথবা কি, সংকল্প করা। ইচ্ছা বা সংকল্প করা। ইচ্ছা বা সংকল্প, তার মানে হচ্ছে কি, ইচ্ছা বা সংকল্প করা, এই তো। অর্থাৎ পবিত্র অর্জনের জন্য মাটির ইচ্ছা পোষণ করাকে তায়াম্মুম করে, বা মাটি দিয়ে কিছু করাকে তায়াম্মুম। ইবনে হাজার আসকালানী বলছেন, আল কাসদু ইলাল সাআদিল মাসির রাজহি ওয়াল বুদনান বিনিয়াতি ইস্তিবাআতি সালাত। ঠিক আছে, ইস্তিবাআতি সালাতি ওয়া তাহবিহা, এরকম একটা সংজ্ঞা আছে। অর্থাৎ অজুর জন্য নিয়ত করা, তায়াম্মুমের জন্য নিয়ত করা ও সংকল্প করা কি সাধারণত তায়াম্মুম বলে। কোনো কিছু জন্য নিয়ত করা, সংকল্প করা কি বলা হয়? তায়াম্মুম বলা হয়। অর্থাৎ পবিত্র মাটির অর্জনের জন্য মাটির ইচ্ছা পোষণ করাকে তায়াম্মুম বলা হয়। তুমি যে পবিত্র অর্জন করার জন্য পানি পাও নাই, দ্যাটস রিজন যে তুমি পানি পাও নাই, এই জন্য তুমি কী করতেছো, ইচ্ছা পোষণ করতেছো। অর্থাৎ পবিত্র অর্জনের জন্য মাটির দিকে দ্বারস্থ হওয়া, মাটির জন্য সংকল্প করা কি বলা হয়? তায়াম্মুম বলা হয়। পবিত্রতা অর্জনের জন্য মাটির ইচ্ছা পোষণ করাকে
তায়াম্মুম বলা হয়, ব্যাস এটা বলে। ওমা ফারাইদা, তায়াম্মুম ফরজ কয়টি? তোমরা জানো তায়াম্মুম ফরজ কয়টি? 4টি। কি কি? এক নাম্বার কি বলো? মুখমণ্ডল ধৌত করা। ফারাইদুহা বলতেছে। আচ্ছা, আমরা অজুর ফরজটা আমরা জানি 4টা, তায়াম্মুম ফরজ ঠিক 3টা। নিয়ত করা, মুখমণ্ডল মাসে করা, কনুসহ ধৌত করা। তায়াম্মুমের ফরজ সাধারণত 3টা, ঠিক আছে? 3টি। তায়াম্মুমের ফরজ কয়টি? 3টি। এক নম্বর কি? নিয়ত করা। 2 নম্বর মুখমণ্ডল মাসে করা। মুখমণ্ডল মাসাহ করা। 3 নম্বর 2 হাত কনুইসহ 2 হাত মাসে করা দিলে হবে, সমস্যা নাই। কনুইসহ 2 হাত মাসে করা দিলে হবে। নিয়ত কর মুখমণ্ডল মাসে করা, কনুইসহ 2 হাত মাসে করা। কনুই সহ 2 হাত মাসাহ করা। কনুইসহ 2 হাত মাসাহ করা। বুঝলো? এইটাই। আচ্ছা, তারপরে আমরা দেখি, ক্লাসটা একটু রং হয়ে যাচ্ছে। আমানু, আমানা ইউমিনু, আমানু। কুমতুম ফাগসিলু মারাফিক। মিরফাকুনের বহুবচন কি? মারাফিক। মিরফাকুনের বহুবচন কি প্রিয় শিক্ষার্থী? মারাফিক। আমানু কি? যা মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাদি মারুফ। যদি আমানা তাই করে কি? আমানুর কি হবে? যা মুজাক্কার গায়েব। জামা মুজাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মাদি মারুফ। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় তুলে নিয়েছো অথবা। বাহাস কি? ইসবাত ফেলে মাদি মারুফ। ইসবাত ফেলে মাদি মারুফ। আল ইমান মাসদার কি? আল ইমান মাসদার। আল ইমান। হামজা মিম নুন মাদ্দা জিনসে মাহমুজে ফাই। বুঝতে পারছো? জিন্স কি? মাহমুজে ফা। অর্থাৎ তারা ইমান আনলো। অর্থ কি? তারা ইমান আনলো। তারা ইমান আনলো। ফাগসিলু ওরকম, ফাটা ইস্তেনাফে ধরবা। ইগসিলু ধৌত করো তোমরা, জামা মুজাক্কার গায়েব, ঠিক আছে? ফাগসিলু জামা মুজাক্কার গায়েব না, হাজির। আমর হাজির মারুফ বাবে বরাবা গয়েন সিনলাম জিনিস সহি। অর্থ কি? তোমরা ধৌত করো। অর্থ কি? আমরা একটু জোরে কথা বলছি, তোমরা একটু পজ দিয়ে শুনে নেবে ভালো করে ইনশাল্লাহ। তোমরা ধৌত করো। এই তো ইমসাহু ওরকম তোমরা মাসিয়া করো, এক্সেট্রা। আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। না বুঝলে মানে পরবর্তীতে আমরা আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, এটা সহজ, তোমরা আয়াত পারবা। এটা কিন্তু 25 সালের একটা প্রশ্ন। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুন লিখাইনিনা খাসিমা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা লা তুজাদিলু আনিল লাযিনা ইয়াকুনা। এটা তোমরা একটু পড়ে নেবে। এটা আমরা যে অনুবাদগুলো করলাম ওই অনুবাদের মতো নেই। আচ্ছা, এটা ওরকম বাইন সাবিনুল হাজিল আয়াতুল কারিমা। তারপরে একটা দেখি আমরা, এটাও 2025 সালের একটা প্রশ্ন। হ্যাঁ, তারপরে এটা একটা 25 সালের প্রশ্ন। এটাও আমরা দেখি, একটু হালকা অনুবাদ করে দিই ইনশাআল্লাহ। তাহলে দেখো, পড়ো তোমরা আয়াতটা পড়ে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাযা আজালান ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ওয়া ইয়া'লামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়া'লামু মা তাকসিবুন ওয়া মা তা'তিহিম মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন
ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এটাও 2025 সালে একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, প্রথম আয়াতে দেখো, আমরা কি লিখবো বলেছিলাম, আয়াতের সরল অনুবাদ, ঠিক আছে, আয়াতের সরল অনুবাদ, আয়াতের সরল অনুবাদ, ঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা তার জন্য, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি কি করেছেন? আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং কি করেছেন? অন্ধকার রাজি এবং আলো সৃষ্টি করেছেন। আলো অন্ধকার দুইটা আল্লাহর সৃষ্টি। এরকম ভাব সমস্যা আছে না? আলো বলে অন্ধকার, তুই বলো কালো, অন্ধকার বলে ভাই আলো, তাই তুমি আলো। অর্থাৎ আলো এবং অন্ধকার দুটাই লাগবে, এই দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তাহলে প্রথমে দেখো বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, আল্লাযী, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। ওয়া জাআলা যুলুমাত ওয়ান নূর, আর কি সৃষ্টি করেছেন? যুলুমাত অন্ধকার, ওয়ান নূর এবং কি আলো। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরেও কাফেররা কি করে? আল্লাহর সমকক্ষ নিরূপণ করে। কাফেররা তাও সমকক্ষ বানাতে চেষ্টা করে, ঠিক আছে না? সমকক্ষ নিরূপণ করে কাফেরদের দ্বার। তারপরে কি বলছে? ওয়া হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি থেকে সৃষ্টি করেছেন? মাটি থেকে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সৃষ্টি করেছেন কি? মাটি থেকে। সুম্মা কাযা আজালান, এবং একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কি করেছেন? অতঃপর পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। এখানে শুধু তুমি এখানে পৃথিবীতে বেঁচে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এরকম করে লিখে দিতে পারো, পৃথিবীতে বেঁচে থাকার জন্য, তুমি লিখতে পারো আল্লাহু, এখানে আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, ঠিক আছে। এটা ব্র্যাকেটে তুমি লিখে দিলে, তাহলে একটু স্পষ্ট হয়ে গেল, অদে হয়ে গেল। অর্থাৎ এইগুলো কিছু টেকনিক বা এইগুলো কিছুর জন্য কিন্তু শিক্ষক মণ্ডল তোমাদেরকে মানে অন্যরকম তোমার প্রতি একটা খাতার ফ্যাসিনেশন তৈরি হবে, যেহেতু স্টুডেন্টরা বোঝে এবং সে অনুবাদটা লিখছে এবং নিজের ভাষায় সুন্দর করে লিখছে। সবসময় যে বইয়ের ভাষা হয়তো বিষয়টা এরকম না, বইয়ে যে শব্দ চয়েস করতে তুমি এটা অন্য শব্দ চয়েস করলা, এটা কিন্তু বেশি ফলপ্রসূ এবং শিক্ষকরা এটাই বেশি নাম্বার দেয়। ওকে, তাহলে কি বললাম? ওয়াহুল্লাযী খালাকাকুম মিন তিন, যেটা মানে মাটির সৃষ্টি করেছেন। সুম্মা কাযা আজালান, এবং একটি সময় নির্ধারণ করে দিয়েছেন, পৃথিবীতে থাকার জন্য একটি কি সময় নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আজালুম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়, ইনদাহু, এবং তার নিকটে একটা নির্দিষ্ট সময় রয়েছে, অর্থাৎ পরকালের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। সুম্মা আনতুম তামতারুন, তামতারুন মানে সন্দেহ পোষণ করা, কি করা? সন্দেহ করা। এরপরেও তোমরা সন্দেহ পোষণ করো, ঠিক আছে। মুসাম্মা সুম্মা আনতুম তামতারুন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আর কি বলছেন? আর তিনি আল্লাহ, যিনি আসমান ও জমিনে বিরাজমান, তিনি তোমাদের কি করেন? ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ওয়াল আরদ, তিনি আসমান ও জমিনে কি বিরাজমান রয়েছে, আসমান ও জমিনে রয়েছে তিনি। আল্লাহর কুদরত আছে, ঠিক আছে। আল্লাহ আসমানে জিনিসের আমরা বলি তৃতীয় আসমানে নেমে আসেন, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের সমাসীন, আল্লাহু আলাল আরশি ইস্তাওয়া। তারপরে কিছু আকীদা কিছু বিষয় রয়েছে, পরবর্তী আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করবো, সময় পাই ইনশাআল্লাহ। ওয়া ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর আল্লাহ তাআলা সব জানেন, তোমাদের গোপন তোমাদের প্রকাশ্য সব কিছু জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং আল্লাহ তাও জানেন যে তুমি কি উপার্জন করেছো বা কি অর্জন করবে। এভাবে সরল করে অনুবাদ লিখে দেবে, সমস্যা নাই।
যদি তুমি বোঝাতে পারো তাহলে তোমাকে ফুল মার্ক দেওয়া হবে। ওয়ামা তাতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। ঠিক আছে, তাদের প্রতিপালকের নির্দেশনের মধ্য থেকে এমন কোনো নির্দেশন তাদের নিকট আসেনি যা হতে তারা বিমুখ হয়নি। কাফেরদেরকে বলতেছেন, ঠিক আছে। ওয়া আলামু, সেরকম যাহারকম। ওয়ামা তাতিহিম, তাদের নিকট এমন কিছু আসে নাই যে মিন আয়াতিল্লাহ, নিদর্শন সম্বন্ধে কোনো একটা নিদর্শন, ইল্লা কানু আনহা মুরিদিন, যে তারা সবগুলোই অস্বীকার করেছে, কুফরি করেছে আল্লাহ নিদর্শন শোনার পরে। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আমবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। আর কি করেছে, তারা অবশ্যই সত্যকে মিথ্যা বর্ণনা করেছে, ঠিক আছে। এবং যাদের তাদের কাছে এসেছে অচিরেই তাদের নিকট এমন এর সংবাদ আসবে যা নিয়ে তারা ঠাট্টা, এমন কিছু ফাসাউফা ইয়াতিহিম, এমন একটি সময় আসবে, এমন সময় যাবে যারা তারা জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে। ইস্তাহজিউন মানে ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ করা। ওকে, এই তো আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আচ্ছা, মাল মুরাদু বিযুলুমাত ওয়ান নূর ওয়াল হক। মাল মুরাদু বিযুলুমাত ওয়ান নূর ওয়াল হক। জুলুমাত তোমরা জানো, জুলুমাত এবং নূর দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লামা সুদ্দি এখানে বলছেন জুলুমাত অর্থ রাতের অন্ধকার এবং নূর দিনের আলো বোঝানো হয়েছে। জুলুমাত মানে কি? জুলুমাত মানে তোমরা জানো রাতের অন্ধকার, ঠিক আছে। সরি, জুলুমাত মানে কি? জুলুমাত মানে রাতের অন্ধকার, ঠিক আছে। জুলুমাত মানে রাতের অন্ধকার। রাতের অন্ধকার। আর নূর মানে দিনের আলো। দিনের আলোকে বলা হয়েছে আল হক। হক মানে সত্য, সত্যতা। জুলুমাত আর নূর। হক দ্বারা এরবারে দুটি মত পাওয়া যায় তাফসিরের, একজনের তাফসিরের কারকের মধ্যে, যে হক দ্বারা কোরআন নিদর্শন রয়েছে। হক দ্বারা দুটা মত পাওয়া যায় সাধারণত, দেখি আমরা। একটা হচ্ছে যে কোরআনের নিদর্শনাবলী। হক দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনের নিদর্শনাবলী, অর্থাৎ কোরআন নিদর্শনাবলী হয়েছে। প্রথম নম্বর মত হচ্ছে কোরআনের নিদর্শনাবলী। কোরআনের নিদর্শনাবলী। আর দুই নম্বর হচ্ছে যে আল্লাহর রাসূল কর্তৃক আনিত ধর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত জীবন বিধান। বিধান ইয়ানি অর্থাৎ ইসলাম। আশা করি বুঝতে পারছো সেটা। এটা লিখলে হবে ইনশাআল্লাহ। তারপরে দেখো ইয়াদিলুন তাহকিক, ইয়াদিলুন খালাকাকুম তামতারুন ইয়াকসিবুন, তিনটা আসছে, একটা বেশি দেওয়া হয়েছে তোমাদের জন্য। ইয়াদিলুন ওয়াহিদ মুজাক্কার গায়েব বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ বাবে গরাবা মাসদার আল আদল আইন দাল লাম জিনসে সহি, তারা সমকক্ষ স্থির করে। ইয়াদিলু মানে কিনা শুধু ইয়েদিল করে এরকম না, এখানে ইয়াদিলুন মানে সমকক্ষ স্থির করে। কি করে তারা? যেমন সাতটা এটা হবে ইয়াদিলুন, সিগা হবে, বাহাস হবে, বাব হবে, মাসদার হবে, মাদ্দা এক্সেট্রা, মানে তারা সমকক্ষ স্থাপন করে। তারা সমকক্ষ স্থাপন করে। বুঝতে পারছো? তারা সমকক্ষ স্থাপন করে। তেমন হবে খালাকাকুম, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। খালাকাকুম, কুমটা জমির মানসুব মুত্তাসিল। খালাকা ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাদি মারুফ নাসারা, ঠিক আছে। বাবে নাসারা আল খালক, মাসদার কি? আল খালক বাবে নাসারা, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। তামতারুন, তোমরা ছন্দ পোষণ করো। তাকসিবুন, তোমরা যা অর্জন করো, এক্সট্রা বিষয়। এগুলো কিন্তু সেম। দেখো
তাহকিকগুলোও কিন্তু অত সহজ সরল তাহকিক আসে, অনেক কঠিন বা মুশকিলান সিগা ইলমুস সিগাতে যে বিষয়গুলো আছে এত বিষয় নিয়ে আলোচনা করে নাই। মূলত আগের প্রশ্নগুলো সেম, কল আর তাহকিক দিচ্ছে, সাল্লামে তাহকিক দিচ্ছে, করা আর তাহকিক দিচ্ছে, দেখলাম নাসারা বরাবরও তাহকিক দেয়। যাই হোক, এগুলো আমরা যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমরা সহজ সরল হবে, আমরা 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 বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের নিকটে আমাদের অনুরোধ, তোমরা এই বিষয়গুলো একটু ছড়াই দেবা সবাইকে, এবং সবাই যেন বিষয়গুলো নিয়ে স্টাডি করতে পারে এবং ভালো করে বোঝে, এই কামনায় আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব যে কোরআনের আরও কয়েকটা ক্লাস নেওয়ার, যাতে তোমরা উপকৃত হও, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা আগ্রহ পোষণ করো। আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।